বছর ঘুরলেই রাজ্যে ভোট, তার আগে প্রবল গোষ্ঠী কোন্দলে জেরবার বাঁকুড়া জেলা তৃণমূল। সম্প্রতি বিষ্ণুপুরে তৃণমূলের একটি যোগদান কর্মসূচি ঘিরে এই মতানৈক্য সামনে এসে পড়ল। দলের বিধায়ক বনাম জেলা সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল বাঁকুড়া তৃণমূলে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের একটি যোগদান কর্মসূচিতে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়েন দলের কোতলপুরের বিধায়ক হরকালী প্রতিহার এবং জেলা সভাপতি সুব্রত দত্ত। সোমবার প্রায় 100টি পরিবারের 400 জন ভোটারের যোগদানকে অবৈধ ঘোষণা করেন জেলা সভাপতি। একে দলের অভ্যন্তরীণ বিষয় বলে বিতর্ক এড়িয়ে গিয়েছেন জেলার তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহার। দেখুন, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাইছি না। আমি যা বলার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শেই আমি যা বলার বলবো আগামী দিনে। তবে এই ঘটনার 24 ঘন্টা পার হতে না হতেই যোগদানের বৈধতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। তিনি বলেন, এই যোগদানের কোনো বৈধতা নেই। না, আমার কাছে এই ধরনের কোনো যোগদানের খবর নেই। আর এই যোগদান পার্টি মানে এটাকে অ্যাফিলিয়েট করেনি, পার্টি এটা পারমিশন দেয়নি, পার্টি অনুমতি আমি জানি না। আমি জেলা সভাপতি হিসেবে আমি বিষয়টা সম্পর্কে কিচ্ছু জানি না। আমি জয়েনিং হওয়ার পরে জেনেছি, জয়েনিং হওয়ার পরে আমি জেলা সভাপতি হিসেবে কিছু জানি না। অতএব এই জয়েনিং আমার কাছে আনঅফিসিয়াল জয়েনিং। না না না, আমি পরবর্তীকালে জানার পর আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু জয়েনিং হবার আগে জানিনি কিছু। অতএব এই জয়েনিং আনঅফিসিয়াল জয়েনিং। তৃণমূলের এই প্রকাশ্য দ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি। জেলার গেরুয়া শিবিরের এই যোগদান পর্বটি তৃণমূলের একটি নাটক। আসলে এই ঘটনা কাটমানি নিয়ে বিধায়ক বনাম তৃণমূলের জেলা সভাপতির দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়। আরেকবার এই বিষ্ণু সাংগঠনিক জেলায় জেলা সভাপতির সঙ্গে বিধায়কের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে এসছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আসল কথা হচ্ছে যে কে কোথা থেকে কাটমানি পায়নি, সেটা হচ্ছে আসল কথা। বিধায়ক মানে না এ জেলা সভাপতি, আর ওই জেলা সভাপতি মানে না যে ইনি তৃণমূলে যোগদানকারী বিধায়ক। আসলে হচ্ছে সমস্যাটা হচ্ছে কাটমানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে দেখিয়েছে বিভিন্ন দল থেকে এসছে তারা সব কোনো দলেরই নয়। তাদেরকে দেখানো হয়েছে, পরিষ্কার কথা হচ্ছে কেউ তৃণমূলে যোগদান করবার জন্য সব ইচ্ছা নয়, হয় ভয় খাইয়ে জোর করে এদেরকে বলানো হচ্ছে বা দেখানো। এই ঘটনায় বাঁকুড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসে পড়ল। এই পরিস্থিতিতে 26-এর ভোটের আগে কিভাবে তৃণমূল ঘর গোছাবে সেদিকেই নজর সবার। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।